আসসালামু আলাইকুম। সিয়াম মমস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ডিম দিয়ে খুবই মজার বাচ্চাদের টিফিন তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ, সকালবেলা ঝটপট আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন। এটা অনেক মজার হয়, বাচ্চারা অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে নেড়েচেড়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। আর 2 মিনিটের মধ্যে দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। 2 মিনিট পর পেঁয়াজটা অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নর্মাল পানি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব। পানি দেওয়ার কারণে এই গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে না, খুব সহজেই কষিয়ে নেওয়া যাবে। আর ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারবেন, বাচ্চারা খেলে বাদ দিতে পারেন। এখন আমি এই মশলাটাকে 1 মিনিট কষিয়ে একটা সাইড করে নিয়েছি। এবার প্যানের যে ফাঁকা অংশ আছে এখানে আমি একটা ডিম দিয়েছি, তারপরে অনবরত নেড়েচেড়ে এটাকে ঝুরি ঝুরি করে নিয়েছি। তারপরে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এভাবে ডিম যদি একটা একটা করে দেন মশলার সাথে খুব ভালো করে এটা সহজেই মিশে যাবে। এখন আবারও এই ডিমের মিশ্রণটাকে একটা সাইড করে নিব। তারপর আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2টা ডিম অথবা একটা দিয়েও তৈরি করতে পারেন, তবে আজকে আমি 2টা ডিম দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এখন আবারও ডিমটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে রান্না করে নিতে হবে। এখন অনবরত অবস্থায় নাড়তে নাড়তে তারপরে আরও 1 মিনিটের মতো রান্না করে তারপরে এই ডিমের মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব এবং পুরোপুরি ঠান্ডা করে নিব। এবার আমি রুটির জন্য প্রিপারেশনটা করে নিব। সেই জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1.25 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম ফ্রিজে থাকলে আগে নামিয়ে রাখতে হবে। 1 কাপ দিয়ে দিচ্ছি নর্মাল দুধ। এই দুধ আগে জাল করা ছিল, তারপর ঠান্ডা করে নর্মাল করে নিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ময়দা ছাড়া আটা দিয়েও এই নাস্তাটা তৈরি করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন আমার এই মিশ্রণটা কতটা স্মুথ হয়েছে, আর এটা একটু পাতলা টাইপের হবে। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারেই লোতে আছে। এবার ময়দার মিশ্রণটা আমি নিয়ে তারপর প্যানের মধ্যে ছড়িয়ে গোল রুটির মতো করে নিব। মিশ্রণটা দেওয়ার পর চুলার আঁচটা আমি বাড়িয়ে মাঝারিতে করে দিব। আর কিছুক্ষণ পর দেখবেন এই রুটিটা সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হয়ে গেলে রুটিটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিতে হবে। আর সেমভাবে সবগুলা রুটি তৈরি করে নিতে হবে। এখন আমি একটা বোর্ডের উপর একটা রুটি নিয়ে নিয়েছি, আর এর মাঝখান বরাবর সামান্য একটু গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এখন আমি ঠান্ডা করা ডিমের যে মিশ্রণ আছে সেটা চামচ দিয়ে পরিমাণ মতো নিয়ে রুটির মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপর আবারও উপর থেকে কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এখন প্রথমে লম্বা করে তারপরে এই পাশ থেকে ভাঁজ দিয়ে দিচ্ছি। 4 কোণা করে ভাঁজ দিয়ে দিতে হবে। আর এটা খুবই সহজ এই ভাঁজটা দেওয়া। এই যে হয়ে গিয়েছে। এবার আমি আবারও আগের যে প্যানটা আছে সেটা চুলায় বসিয়ে দিয়েছি, আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন একটা একটা করে নাস্তা এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর চুলার মাঝারি আছে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে তেমন একটা সময় লাগবে না, কয়েক সেকেন্ডে দেখবেন এটা গোল্ডেন কালার হয়ে এসেছে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিতে হবে। আর একইভাবে আমি সবগুলা নাস্তা এরকম করে ভেজে নিব। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল খুবই মজার ডিমের এই টিফিন রেসিপি। আপনারা চাইলে বাচ্চাদেরকে এরকম ইউনিক আর সহজ নাস্তা তৈরি করে দিতে পারেন। খেতে অসম্ভব মজার হয়, তৈরি করে না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর তৈরি করা একদমই সহজ। আমি একটা বোর্ডের উপর একটা নিয়ে তারপর কেটে দেখাচ্ছি এটা কতটা জুসি হয়েছে। বাইরের থেকে ক্রিস্পি, ভিতর থেকে জুসি, আর খেতে অসম্ভব মজার ছিল। অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার আজকের রেসিপি ভালো লাগলে বরাবর মতো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন আশা করছি। যদি ফেসবুক পেজ থেকে দেখেন একটা লাইক দিবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।